আপনি শয়তানের টেকনিকটাই হ্যাক করুন এবং শয়তানকে ধোঁকা দিয়ে আপনি ধীরে 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 ইসলামের দিকে আসুন। আমি কি করে বুঝবো যে আপনাদের কোরআন একটাই? আমি জানি যে আপনার এই অস্থির আত্মাটা একটু শান্তি চায়, একটু ইসলামের ছায়াতলে আসতে চায়, কিন্তু কোনো একটা অদৃশ্য কারণে সেটা হয়ে ওঠে না। আসসালামু আলাইকুম। ফেসবুক স্ক্রল করতে করতে একটা ভিডিও সামনে আসলো। সত্যি এই ক্লিপটা এক কথায় অসাধারণ এবং এটা একেবারে হৃদয় স্পর্শী একটা ক্লিপ, যেটা মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করি। ছোট্ট একটা ক্লিপ, মাত্র 2-3 মিনিট একটা ক্লিপ। এটা কোন নাটকের ক্লিপ আমি জানি না, তবে এত সুন্দরভাবে বিষয়টা উপস্থাপন করেছে যেটা সত্যি অসাধারণ। চলুন সেই ক্লিপটা আমরা একটু দেখি এবং দেখার পরে এসে এটা সম্পর্কে আমরা একটু কথা বলবো ইনশাআল্লাহ। আচ্ছা, আপনার ঘরে যে কোরআন রাখা আছে এবং যে কোরআন আমি পড়ে আপনার এই বাংলাদেশে এসেছি, সে কোরআন ছাড়া কি আপনাদের অন্য কোনো কোরআন আছে? কি বলছেন আপনি? আমাদের কোরআন একটাই, যার কোনো পরিবর্তন হয়নি। আমাদের কোরআন অপরিবর্তনশীল, যা আগে ছিল এখনো তাই আছে, তার কোনো পরিবর্তন হয়নি। প্লিজ আঙ্কেল, প্লিজ রাগ করবেন না। আপনাদের কোরআনে কোনো বিকৃতি ঘটেছে সেটা আমি বলছি না। আমি যে কোরআন পড়েছি নিঃসন্দেহে সেটি একখানা সুন্দর কিতাব, কিন্তু আমি সেই কোরআনটি দেখতে চাইছি যে কোরআন দিয়ে আপনারা আপনাদের জীবন চালনা করছেন। বলেছি তো মিস্টার গোমেজ, আমাদের কোরআন একটাই, আমাদের দ্বিতীয় কোনো কোরআন নেই। যদি তাই হবে তবে এই কোরআন তো আপনাদের কাউকে মেনে চলতে দেখি না। আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাচ্ছি, অমুসলিম আর মুসলিমের ব্যবহারিক জীবনে আমি কোনো পার্থক্য দেখতে পাই না। এরা উভয়ে সুদের উপর বাড়ি কিনে, সুদের উপর ব্যবসা করে, উভয়ে মিথ্যা কথা পাল্লা দিয়ে বলে। আর নামাজ রোজার কথা বলবেন, সেখানেও তো একই অবস্থা। অনেকে উপাসনালয়ের ধারে কাছেও যায় না। এই অবস্থায় আমি কি করে বুঝবো যে আপনাদের কোরআন একটাই? মিস্টার গোমেজ, আপনি আমার চেতনায় আঘাত দিয়ে আমার চোখের সামনের থেকে ভুলের পর্দাটা সরিয়ে দিয়েছেন। একজন অমুসলিম হয়ে আপনি এই কোরআনটাকে যতটা বুঝেছেন, একজন মুসলিম হয়েও আমি তা বুঝতে পারিনি যে আমার জন্য কত বড় লজ্জা। এই ক্লিপটা দেখার পর আসলে কি বলা উচিত, পুরো ভাষা হারিয়ে ফেলছি। যদিও অন্যান্য ধর্মের তুলনায় ইসলাম প্র্যাকটিসিং এর দিক থেকে বা ইসলাম প্র্যাকটিসের দিক থেকে মুসলিমরা অনেক এগিয়ে, ধর্ম পালনের দিক থেকে অন্যান্য ধর্মের লোকের থেকে মুসলিমরা অনেক এগিয়ে আলহামদুলিল্লাহ, কিন্তু যতটা হওয়া প্রয়োজন ততটা এখনো হচ্ছে না। দেখুন, মুসলিমরা এখনো পর্যন্ত নামাজে অনেক পিছিয়ে। আসলে এর একটা কারণ রয়েছে। 5 ওয়াক্ত নামাজ একবারে যদি কাউকে চাপিয়ে দেওয়া হয়, এটা তার জন্য একটা অসম্ভব হয়ে যায় এবং অত্যন্ত কঠিন হয়ে যায়। যদি কঠিনই না হতো তাহলে প্রত্যেকেই 5 ওয়াক্ত নামাজ পড়তো। আমি আপনাদেরকে একটি টেকনিক বলে দিতে পারি। দেখুন, শয়তান আমাদেরকে ধীরে 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 ইসলাম থেকে দূরে নিয়ে যায়। আপনি শয়তানের টেকনিকটাই হ্যাক করুন এবং শয়তানকে ধোঁকা দিয়ে আপনি ধীরে 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 ইসলামের দিকে আসুন। দেখুন, প্রতিদিন একটা ওয়াক্ত আপনি ফিক্সড করে নিন আপনার জন্য। হতে পারে মাগরিব, হতে পারে এশা, যে কোনো একটা ওয়াক্ত যেটা আমার মিস যাবে না, আমি জামাতে পড়বো ইনশাল্লাহ। তো এইভাবে আপনি এক ওয়াক্ত 1 মাস পড়লেন, এরপরে আর একটা ওয়াক্ত ইনক্লুড করলেন। এইভাবে এক ওয়াক্ত করে আপনি ধীরে ধীরে ইসলামে প্রবেশ করেন এবং নিজের এই টেকনিকটা যদি আশেপাশের আপনার বন্ধু বান্ধব বা ছোট বাচ্চাদেরকে যদি এইভাবে আপনি টিচ করেন, তাহলে আস্তে আস্তে দেখবেন যে আপনার সমাজে নামাজি ব্যক্তিদের পরিমাণ বাড়ছে এবং কেউ যদি নামাজ নিয়মিত পড়তে শুরু করে তাহলে সে এর থেকে বের হতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। এইভাবে আস্তে 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 নামাজ, এরপরে যাকাত, এরপরে অন্যান্য যত ইসলামের মৌলিক বিষয়গুলো আছে সবই আস্তে আস্তে প্রতিষ্ঠিত হবে। তো আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে এই ভিডিওটি দেখে অন্তত আপনার বিবেককে একটু প্রসারিত করুন এবং আমি যে টেকনিকটা বললাম, আপনি আজ থেকেই যে কোনো একটা ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্তের মধ্যে যে কোনো একটা ওয়াক্ত নামাজ দিয়ে আপনি শুরু করেন, আস্তে 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 দেখবেন যে এটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাচ্ছে। শয়তান আপনাকে ধোঁকা দিতে পারছে না। আমি জানি যে আপনার এই অস্থির আত্মাটা একটু শান্তি চায়, একটু ইসলামের ছায়াতলে আসতে চায়, কিন্তু কোনো একটা অদৃশ্য কারণে সেটা হয়ে ওঠে না। সেটাই হচ্ছে শয়তানের প্ররোচনা।
আপনি যদি শয়তানের এই টেকনিকটা হ্যাক করে আস্তে আস্তে ইসলামের পথে ধাবিত হন, আল্লাহর দিকে যদি আপনি 1 পা ধাবিত হন, দেখবেন আল্লাহ আপনার দিকে 10 পা এগিয়ে এসেছে। আপনার জন্য পুরো সিস্টেমটা অনেক সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে থেকে আপনারা সবাই ইনশাল্লাহ এটা ট্রাই করবেন।